ভালো করে মুখস্থ করব এবং এই অনুযায়ী অনুসরণ করব। এই পেজটি নতুনদের জন্য একটি নতুন দিগন্ত। যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক বা কোরআন হাদিস বুঝতে ইচ্ছুক, কোরআন হাদিস বুঝতে পারে না, ওরকম সুযোগ সুবিধা হয় না, তাদের জন্য এই ক্লাসগুলো। এখানে আরবি একেবারে শুরু থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শেখানো হবে। আমরা চলে আসি আদ-দরসুল আউয়াল। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। নিচে আসি হাদা হাদিহি, অর্থ হলো ইহা, আর দালিকা তিলকা অর্থ হলো উহা। হাদা হাদিহি এটা কখন ব্যবহার হয়, হাদা কখন ব্যবহার হয়, হাদিহি কখন ব্যবহার হয়, দালিকা কখন ব্যবহার হয়, তিলকা কখন ব্যবহার, সেটার ব্যবহার নিচে আসতেছে। তাহলে আমরা বলতে পারি হাদা কিতাবুন, ইহা একটি বই, দালিকা কলামুন, উহা একটি কলম। হাদা হাদি কখন ব্যবহার হয় এটা আমাদের এখন বেশি জানা তো জরুরি না, তবে আমরা নিচের উদাহরণগুলো পড়ি এবং অনুশীলনগুলো ভালো করে শিখি। হাদা কিতাবুন, ইহা একটি বই, দালিকা কলামুন, উহা একটি কলম, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, দালিকা বাইতুন, উহা একটি ঘর। সর্বপ্রথম আমরা এই শব্দগুলো ভালো করে মুখস্থ করব এবং এই অনুযায়ী অনুসরণ করব। চলুন দ্বিতীয় পৃষ্ঠায়। হাদা বাবুন, ইহা একটি দরজা, দালিকা মিসবাহুন, উহা একটি বাতি, হাদা জিদারুন, ইহা একটি দেয়াল, দালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, হাদা বাইতুন, ইহা একটি ঘর, হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, দালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, হাদা সারিরুন, ইহা একটি খাট, হাদা জিদারুন, ইহা একটি দেয়াল, দালিকা মিসবাহুন, উহা একটি বাতি, দালিকা সারিরুন, উহা একটি খাট, হাদা বাবুন, ইহা একটি দরজা, দালিকা জিদারুন, উহা একটি দেয়াল। তো আমরা প্রথমে শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করব এবং এই অনুযায়ী যত প্র্যাকটিস দেওয়া আছে প্রথমে এগুলো প্র্যাকটিসগুলো করব এবং আমাদের সামনে এই শব্দের অর্থ যেইগুলো পড়েছে এইগুলো যেই শব্দের সামনে আসবে ওই শব্দ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ।